তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশনটি প্রকাশিত করেছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প অধিকরণকরণের ঝালদা 2 নং সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুরুলিয়া থেকে। এখানে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার তারিখ দেওয়া রয়েছে 30শে জানুয়ারি 2024 এবং এর নোটিফিকেশন নাম্বারও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে, এত দ্বারা জানানো হচ্ছে যে ঝালদায় 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে পদোন্নতির জন্য কেবলমাত্র ঝালদা 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সমস্ত সহায়িকা ন্যূনতম 5 বছরের নিবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কর্মরত তাদের নিম্নলিখিত শর্তে আবেদনপত্রের আহ্বান করানো হচ্ছে। তো এখানে বলা হয়েছে যে সমস্ত অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীরা ছিল তাদের পদোন্নতির জন্য কিন্তু নোটিফিকেশনটি প্রকাশিত করেছে পুরুলিয়ায় সুসংহত শিশু বিকাশ প্রকল্প ঝালদা। এখানে দেখুন কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার দ্বারা অনুমোদিত হচ্ছে যে প্রতি মাসে শারীরিকভাবে ভাতা অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। বর্তমানে কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ 4,500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক 3,700 টাকা। শূন্য পদের বিবরণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন এখানে বলা হয়েছে মোট কিন্তু 9টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে অসংরক্ষিত ক্ষেত্রে কিন্তু 7টি শূন্যপদ রয়েছে এবং তপশিলি জাতিদের জন্য 2টি শূন্যপদ এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে আবেদনের শর্তগুলো আপনারা একবার দেখে নেবেন। এখানে বলা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটিকে ভিত্তি করে 30/1/2024 অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস বা মাধ্যমিক সমতুল্য, অর্থাৎ আপনারা অষ্টম শ্রেণী পাস থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে জেনারেল, এসসি, এসটি যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর বলা হচ্ছে, উচ্চতর শিক্ষকতা যোগ্যতার ক্ষেত্রে কিন্তু কোনো অন্তরায় হবে না। যে সকল সহায়িকা পদ 19/9/2013 পূর্বে সহায়িকা পদে যোগদান করেছে তাদের ক্ষেত্রে সহায়িকা পদের আবেদন করার সময় নিজের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন তাদের আবেদনপত্রটি বিবেচিত হবে না। তারপরে দেখুন এখানে বলা হয়েছে, এখানে বয়স কত হতে হবে, অর্থাৎ এখানে যারা আবেদন করবেন তাদের বয়স 30/1/2024 বিজ্ঞপ্তির তারিখটির ভিত্তিতে 65 বছর পর্যন্ত বয়স থাকলে তারা এখানে আবেদন করতে পারবেন। পরীক্ষার জন্য যে আবশ্যিক শর্ত এখানে রাখা হয়েছে সেটা দেখে নিন। এখানে বলা হচ্ছে, সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারিনীদের পরীক্ষার সময় নির্বাচিত করা হবে। মোট 50 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে লিখিত পরীক্ষায় 35 নম্বরের, অভিজ্ঞতা সর্বোচ্চ 10 নম্বর এবং 8 বছরের ঊর্ধ্বে নিম্নলিখিত সহায়িকা পদে কাজ করে থাকলে 5 এবং 11 নম্বর কিন্তু তাদের ঊর্ধ্বে নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করলে 10 নম্বর এবং মৌখিক পরীক্ষা কিন্তু 5 নম্বর থাকবে। অর্থাৎ এইভাবেই কিন্তু আপনাদের পরীক্ষাটি নেওয়া হবে। এখানে পরীক্ষার যে সিলেবাস দেওয়া আছে দেখুন, এখানে বলছে গণিত থাকবে 10ম শ্রেণীর, পুষ্টি জনস্বাস্থ্য সমাজ জীবনের অবস্থার বিষয়ক থাকবে 10 নম্বর, ইংরেজি ভাষায় থাকবে 10 নম্বর এবং সাধারণ জ্ঞানের ভাষায় থাকবে 5 নম্বর। তো এই কোশ্চেনগুলোকে কিন্তু আপনাদের পূরণ করতে হবে। তো এমসিকিউ লেভেলে কিন্তু আপনাদের পরীক্ষা এখানে হবে এবং আপনারা কিন্তু এইভাবেই কিন্তু পরীক্ষার সিলেবাস দেওয়া হয়ে থাকবে। এখানে দেখুন বলা হয়েছে, সিল করা খামের উপর লিখিত, অর্থাৎ আপনারা যে আবেদনপত্রটি করবেন আপনাদের কিন্তু এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির আবেদনপত্র, বিজ্ঞপ্তি, স্মারকপত্র তারিখ এবং আবেদনকারিনীর নাম, যে কেন্দ্রে সহায়িকা করে কাজ করে থাকেন সেই কেন্দ্রের নাম এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গ্রাম পঞ্চায়েতের নাম, অর্থাৎ সেই গ্রাম পঞ্চায়েত কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে যেখানে আপনারা কাজ করবেন, তবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ফর্মটি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই ফর্মটিতে কিন্তু আপনাদের এখানে ছবি লাগাবেন পাসপোর্ট মাপক এবং ফর্মটি আপনারা সুন্দরভাবে ফিল আপ করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবেন। নোটিফিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন লিঙ্কে থেকে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং বিস্তারিত জেনে নেবেন। এবং যে সমস্ত জেলা রয়েছে এখন অবধি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তাদের বিজ্ঞপ্তিও কিন্তু খুব শিগগিরই প্রকাশিত হতে চলেছে। আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা কিন্তু যখনই প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে তখনই আপনাদের সামনে এমন নোটিফিকেশনটি তুলে ধরবো। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।